हास्तानि मन्त्री अकरानि दागे मुंबाइ सांग्रंशाला काञ्चनपुर आमसाइनि थै थांनाय मिहिरलाल देबनानि नग थाङै सगैखा मन्त्री तिंकुरैते मन्त्री शान्तना चाकमा आबुनि आगला थै थांनाय मिहिरलाल देबनानि मुवाबुफानि यागो याफर जाखा 2 लाख रांनि चेक आबुनि लगे लगेनो डिजास्टार रिलिफ फान्डनि 4 लाख रां बरु जाखा ट्राक मालखुनि ड्राइभार थुमानि पार्टी मुगा एडमिनिस्ट्रेशननि साथार मुंकरि हेने कक्ष सामक आसामानि यागलो आपाटे मुनो दिये जेरेने कोलानि बागै खरक थामनि कायसा बदल स्नाम जाकमानि आबुनि आगलोनो देले आमरानि एसडीएम ख्लाइ जाखा सस्पेन्ड आबाइकिनो ख्वाइनि डीएम नर जाखा शोकेस नोटिस आबुनि लगे लगेनो मन्त्री तिंकुरैते मन्त्री शान्तना चाकमानो थि थांनाय मिहिरलाल देबनानि नग थांमानि बागै दागे मुनो जाखा आबाइ दागे मुमानमानि यागलोनो सांग्रंशाला थै थांनाय मिहिरलाल देबनानि नग थाङै सगैखा मन्त्री तिंकुरैते मन्त्री शान्तना चाकमा आबुनि आगलोनो थैनायनि मुवाबुफानि यागो याफर जाखा चिफ मिनिस्टार फान्डनि 2 लाख रां आबाइकिनो डिजास्टार रिलिफ फान्डनि 4 लाख रां जाकमानि कक्तमा जुतै 6 लाख रां सोबासुर उनानि बागै साख्लाइखा हास्तिनि मन्त्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा आबाहायकिनो थैनाय बुमा बुफानो हाफानि बाखागदेर जानाय सोबासु हेनि शाखा मन्त्री तिंकुरैते मन्त्री शान्तना चाकमा হতো আমিও একজন মা সন্তান হারা ব্যথা একটা মায়ের কাছে একটা বাবার কাছে কতখানি এটা উপলব্ধি করতে পারি অত্যন্ত মর্মস্পর্শী অত্যন্ত বেদনাদায়ক তাই ছুটে চলে এসেছি আজকে ওর বাড়িতে এর বাবা মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা কি বলবো মানে এমন ভাবে এত বাঁচার এত মানে ইচ্ছা ছেলেটার ছিল এই ভিডিওটা যখন দেখেছি সহ্য করতে পারিনি যাই হোক রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন ওর বাবা মায়ের সাথে সন্তানের কোনো ক্ষতিপূরণ হয় না তারপরেও রাজ্য সরকার পরিবারের কথা চিন্তা করে 6 লক্ষ টাকা ঘোষণা করেছেন এবং প্রশাসনিক গাফিলতি রয়েছে কিনা তার জন্য তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছেন এসডিএম পরিমল মজুমদারকে সাসপেন্ড করা হয়েছে ডিএম খোয়াইকে শোকজ করা হয়েছে এগুলো আপনারা জানেন অর্থাৎ তৎক্ষণাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নিয়েছেন সন্তান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই কিন্তু পরিবারের পাশে থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে এই পরিবারের পাশে থাকবো আমরা খোঁজ খবর রাখবো সরকার রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 6 লক্ষ টাকা দিয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা দিয়েছি তার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে তাতে যদি আমরা একটুখানি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি তদন্ত চলবে রাজ্য সরকার যদি কোথাও কোনো গাফিলতি দেখেন তার বিচার করবেন এটা আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিনি তিনি যেমন মানবিক তেমনি কঠোর ভাবে তিনি এই ব্যবস্থা উনি নেবেন এই বিশ্বাস তার উপর রয়েছে আর একটু বাদে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আসছেন শান্তনা চাকমাও আসছেন রাজ্য সরকারের কাছ থেকে বার্তা নিয়ে তো তেলিয়ামুড়া পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এই দুর্ঘটনা হয়েছে খবর পেয়ে আমরা গেছি প্রশাসনিকভাবে এসডিএম সাহেবের সাথে ডিসিএম দের সাথে বসেছি যতটুকু জেনেছি যে ফায়ার ব্রিগেড এসছে পুলিশ অগ্নি বাকি সমস্ত যে রিলেটেড ডিপার্টমেন্ট এসছেন চেষ্টা করেছেন তারপরেও কোথাও কোনো গাফিলতি আছে কিনা সেটা তদন্ত হবে তদন্তের পর বিচার হবে তারপরেও বলছি যে মানুষের জীবনের এটা অমূল্য এটাকে কখনো মূল্য দিয়ে পরিমাপ করা যায় না আমি এই পরিবার পরিজনদের এই দিনে এই শোকার্ত দিনে তাদের সমবেদনা জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদেরকে শক্তি দিক এই মর্মস্পর্শী এই হৃদয় বিদারক যে ব্যথা এই ব্যথা তারা কাটিয়ে উঠুক এবং ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি সে যেখানে থাকুক ভালো থাকুক স্বপ্ন নিয়ে এসেছিল স্বপ্নটা অপূর্ণ রয়ে গেল কি আর বলবো বলারও ভাষা নেই তো আমি স্থানীয় সবার কাছে অনুরোধ করব এই পরিবারের পাশে যেন তারা থাকেন এবং খোঁজ খবর করেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে পুত্র শোক নিয়েই বেঁচে থাকবে ওরা তারপরেও রাজ্য সরকার এবং আমাদের তরফ থেকে যা যা করার সেটা আমরা করব
প্রশাসন যদি আর একটু বেশি সচেতন হতো তখন সেই লোকাল প্রশাসন, তাহলে হয়তো ছেলেটার প্রাণ বেঁচে যেত। তো এটা মনে করে উনি কিন্তু ইনকোয়ারি দিয়েছেন এবং পাশাপাশি গতকালকে ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন এদের সঙ্গে কথা বলা বা তাদের বিভিন্ন সমস্যা এগুলো নিয়ে আমাদের ডিএম সাহেবা রয়েছেন, আমরা সান্ত্বনা যে আমাদের মন্ত্রী এবং আমি নিজে আমরা এসছি ওনাদের সমস্যা শোনা বা তাদের সঙ্গে এই দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের মূল লক্ষ্য ছিল। এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও 2 লাখ টাকা তিনি ক্যাশ চেক দিয়েছেন এবং 4 লক্ষ টাকা আমরা ডিজাস্টার থেকেও তাদের অ্যাকাউন্টে অলরেডি ট্রান্সফার করে দিয়েছি। এবং আমি ওনাদেরকে বলেছি যে ছেলের বাবা আছেন ওনার বয়স মনে হলো যে 60 ঊর্ধ্ব, তো আমি ওনাকে আসলে মন্ত্রী 띵코레대 মন্ত্রী শান্তনা চাকমানো কারেব 만사간으로 한군의 DM চাঁদনী চন্দ্রার কাঞ্চনপুরনি SDM ডক্টর দীপক কুমার নক্ষবৈতে কুবনাথর আমার ছেলে কোনো মদ খায় না, গাঁজা খায় না, অল্প বয়সে ছেলে। ব্যুরো রিপোর্ট চিনিখরাং।